গুড মর্নিং। আজকে হচ্ছে 7ই অক্টোবর। আমি কালকে সিমলা থেকে এসে নারকান্ডায় ছিলাম। আজকে আমার বেরিয়ে যাওয়ার কথা ছিল সারাহানের দিকে, কিন্তু আমি গেলাম না, স্টে করলাম। এখানে হাঁটু পিক আছে, হাঁটু পিকটা গাড়িতেও যাওয়া যায়, আবার ট্রেকেও যাওয়া যায়। তো অবভিয়াসলি ট্রেকের অপশান রয়েছে যখন, অবশ্যই ট্রেকে যাব। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি একবার দেখাই। ওই উল্টো দিক থেকে যে রাস্তাটা আসছে ওটা আসছে সিমলা দিয়ে দিয়ে এইদিকে এই যে শার্প টার্ন নিয়ে বেঁকে যাচ্ছে, এটা নারকান্ডা হয়ে সারাহানের দিকে চলে যাচ্ছে। আর এইখান থেকে এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হাঁটু পিকের দিকে, হাঁটু মাতা মন্দির। এই হচ্ছে এইখানে বোর্ড দেওয়া রয়েছে। এই যে এই জায়গাটাকে বলা হয় থানাদার মোড়। এই যে 2 নম্বরে লেখা আছে 17 কিলোমিটার থানাদার মোড় বোর্ডে, এই জায়গাটা হচ্ছে থানাদার মোড়। তো এই দিকেই হচ্ছে হাঁটু পিক। তো আমি এখন এইখান থেকে হাঁটা লাগিয়েছি হাঁটু পিকের উদ্দেশ্যে। হাঁটু পিক হচ্ছে এইখানকার হাইয়েস্ট পিক, সেটার উপরে একটা দেবীর মন্দির আছে, সেটা দেখব। এখন ঘড়িতে বাজে 8টা 36। আমি 8টা 27 নাগাদ বেরিয়েছি, বেরিয়ে যাচ্ছি। টুকটুক করে যাব, টুকটুক করে নামবো, একাই যাওয়া যায় আরামসে। রাস্তাটা ভীষণ সুন্দর বলে আমার মনে হলো ট্রেক করেই যাওয়া যাক। আর এখন নবরাত্রি চলছে, আজকে পঞ্চমী, দুর্গাপুজোর পঞ্চমী আজকে। তো এইরকম একটা সুন্দর সুযোগ কেউ তো মিস করে না। আর যেহেতু নবরাত্রি চলছে সেই জন্য এখানে লোকাল মানুষজনের ভিড় খুব বেশি। কাল রবিবার থাকার জন্য কালকের ভিড়টা অনেক বেশি ছিল, আজ হয়তো অতটা হবে না, তবে বেশ খানিকটা ভিড় থাকবে। যারা ট্যুরিস্ট আসেন তাদেরও তো বেশ খানিকটা ভিড় থাকে, তাদের ভিড়টা রোজই থাকে। তো যাওয়া যাক এবার। রাস্তাটা খুবই পিসফুল, খুবই পিসফুল। সকালবেলা আর একটু পরে হয়তো ট্যুরিস্ট ভেহিকেলগুলোর রাশ বাড়বে। চলুন যাওয়া যাক সবাই একসাথে। এই যে আমি ওই দিকটা দিয়ে এলাম, আসার পরে এইখানেতে রাস্তাটা দুদিকে ডিভাইড হচ্ছে, নিচের রাস্তাটা দিয়েই যেতে হবে। সামনে যাওয়ার পরে যতদূর সম্ভব ডান দিকে একটা মোড় রয়েছে এইখান থেকে, আর ওখানে মার্কিংও যতদূর সম্ভব করা আছে। আপাতত এই রাস্তা দিয়েই যেতে হবে। এইটা ওই বোর্ডে লেখা আছে, এটা এই যে সার্কিট হাউসের রাস্তা। এই যে ওপরে যে রাস্তাটা চলে যাচ্ছে ন্যারো রাস্তাটা, এটা সার্কিট হাউসের রাস্তা। তো আপাতত এই মেন রোডের ওপরেই থাকতে হবে, তারপরে আগে নিশ্চয়ই বোর্ড দেওয়া রয়েছে, দেখা যাক। সব দেখাতে থাকবো, শেয়ার করব। এই মুহূর্তে রাস্তায় আমি ছাড়া ট্রেকার কেউ নেই। আরও সামনের দিকে কাউকে পাবো কিনা বা আরও পরে কাউকে পাবো কিনা জানি না। শুধু যেটুকু গাড়ি আসছে সব আমার বেশিরভাগ উল্টো দিক থেকেই আসছে। আমার পেছন থেকে খুব একটা কোনো গাড়ি এই দিকে যায়নি, মানে এই সিমলা বা নারকান্ডার দিকেই বেশিরভাগ গাড়ি যাচ্ছে। দেখে মনে হচ্ছে সিমলার দিকে, তার কারণ এইটা অফিস টাইম চলছে। বেশিরভাগ গাড়ি লোকাল গাড়ি, মানুষজন কাজে কর্মে যাচ্ছে বলেই মনে হচ্ছে। কমার্শিয়াল গাড়ি তো সিমলা ক্যাপিটাল, ফলে ওই দিকে যাওয়ার চান্সটাই অনেক বেশি। আপাতত এই রাস্তাটা এত নিরিবিলি, মানে আমি উত্তরাখণ্ড গিয়েছিলাম 2009 সালে, তো তারপর থেকে আমার এই রকম এত উঁচু পাহাড়ে আর যাওয়া হয়নি। ঠিক এই রকম বিশাল বিশাল পাইন ফার ওকের জঙ্গলের মধ্যে দিয়ে উত্তরাখণ্ডে ঘুরেছিলাম। চারিদিকে শুধু পাখির শব্দ, ঝিঁঝির শব্দ, ঠান্ডা হাওয়া, বনের মধ্যেখান দিয়ে মাঝে মাঝে আলো আসছে, মাঝে মাঝে ছায়া। এই যে দেখুন এইখান থেকে থানাদার 15 কিলোমিটার, বাগি বলে একটা জায়গা, সেটা 14 কিলোমিটার। হ্যাঁ, তো এই বনের মধ্যে দিয়ে আলো আঁধারির মধ্যে দিয়ে যাচ্ছি। এই কি যে পিসফুল জায়গাটা, খুব সুন্দর, খুব সুন্দর। এই জিনিস পায়ে হেঁটে ছাড়া কখনোই এক্সপ্লোর করা যায় বলে আমার মনে হয় না। আমার মতন লোক হলে, আমার মতো ট্রাভেলার হলে পায়ে হেঁটেই ঘুরতে চাইবে সব সময়, এনি ডে, যে কোনো জায়গা পায়ে হেঁটে এক্সপ্লোর করাটাই আমার কাছে সবচেয়ে বেশি প্রেফার্ড ওয়ে অফ ট্রাভেলিং। এবং কোনো তাড়া না নিয়ে, যে একটা ফিক্সড আইটিনারি রয়েছে, আজ এখানে কাল সেখানে যেতে হবে। আমি নিজে মোটামুটি একটা ভেবে এসেছিলাম, কিন্তু আমি এটা নিয়ে একেবারেই ফ্লেক্সিবল, যে পরিস্থিতি যে রকম হবে আমি ট্রিপ সেই রকমভাবে করব। আমার কাছে কোনো তাড়া নেই, কোনো জোর নেই যে আমাকে এইটা করতেই হবে, আজ এই জায়গাটায় আমায় পৌঁছতেই হবে, এরকম কোনো ব্যাপার নিয়ে আমি ট্রাভেল করবই না। আর একা থাকার এইটা সব থেকে বড় একটা সুবিধে, এই ফ্লেক্সিবিলিটিটা অ্যালাউ করে।
আমার কোনো ফিক্সড প্ল্যান নেই, ফিক্সড কোনো রুট নেই, সবটাই মোটামুটি একটা ভেবেছি যে এইটা করতে চাই, বাকি পুরো জিনিসটা পরিস্থিতির ওপর নির্ভর করছে। গিভেন এ চান্স আমি তো এনি ডে ভারতবর্ষ পায়ে হেঁটে ঘুরতে চাইবো, এবং অফকোর্স আমি একা নয়, অবশ্যই চাইবো আমার সাথে আমার মানে বেস্ট ট্রাভেল পার্টনার বা সবচেয়ে কমফোর্টেবল আমি যার সাথে ট্রাভেল করি আমার হাজব্যান্ড। তো এর চেয়ে মানে আনন্দ আর কোনো কিছুতে নেই। হোপ একদিন নিশ্চয়ই সেই সুযোগটা আসবে এবং আমরা একসাথে ভারতবর্ষ পায়ে হেঁটে এক্সপ্লোর করতে পারবো, দেখতে পারবো নিজের দেশকে, প্রতিটা কোণা ঘুরে ঘুরে দেখতে পারবো, কোনো তাড়া নিয়ে না। বাড়ি থেকে বেরোবো, যেদিন যেখানে যেভাবে যেতে ইচ্ছা করবে সেদিন সেখানে সেইভাবে যাব। আচ্ছা, এই জায়গায় একটা বোর্ড দেওয়া রয়েছে HPPWDর ওয়ার্নিং রিস্ক অফ ল্যান্ডস্লাইড অন ক্লিফ এজ। ওই দূরে একটা জায়গায়, ওই যে খুব দূরে না, জাস্ট আর কি ক্রস করে এলাম, ওই জায়গাটায় অলরেডি একটা ল্যান্ডস্লাইড হালকা করে হয়েছে। দেখুন, এইখানে আসার পরে আমি ডাউনহিল এসেছি পুরোটাই, কত 1-1.5 কিলোমিটার হবে হয়তো। এইখানে আসার পরে এই যে এইখানে মার্কিং করা আছে, সোজা হচ্ছে থানাধার আর কোটগার, হাটুপিক আর ডাকুন হচ্ছে ডান দিকে চলে যাচ্ছে, আরও নিচে ডান দিকে নাগরোড কিয়ারা। এইখানে একটা গেট রয়েছে, এত সুন্দরভাবে মার্কিং করা আছে, এখানে ভুল হওয়ার কোনো রকম কোনো সুযোগ নেই। এই যে এইখানে তো বিভিন্ন রকমের, এই পিকের দিকে এইখানে কাছাকাছি থাকার জন্য অনেক হোটেলস হোমস্টেজ রয়েছে। ওটা পুরোটাই হোমস্টের রাস্তা, বাঁদিকে পুরোটাই হোমস্টের রাস্তা, আর এইখানে হচ্ছে মার্কিং করা আছে। এই ডান দিকের রাস্তাটা ধরে আমাদেরকে যেতে হবে। এই যে এখানে এসে এই 3টে রাস্তা যাচ্ছে, এইখানেতে এখানে একটা মার্কিং করা আছে দেখুন, গালান ঘাটি বলে একটা জায়গার জন্য ওই নিচের দিকে যাচ্ছে, আর এই মাঝখানের এই রাস্তাটা উঠে যাচ্ছে হাটু মন্দিরের দিকে, নিচের দিকে তো ওই থানেদার এই সমস্ত চলে যাচ্ছে। এখানে একটা ফুড ট্রাকও রয়েছে এইখান থেকে। নেই জি, এই মাতা মন্দির का रास्ता ना, জি 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 आते टाइम की। এই রাস্তাটা এবার এই স্টিপ ক্লাইম্ব শুরু হলো, নিচে থেকে খুব সুন্দর মার্কিং করা আছে, ভুল হওয়ার কোনো সুযোগ নেই। নিচের দিকে আসতে তো কোনো কষ্ট নেই। এই যে ক্লাইম্বটা বুঝতে পারছেন কি, পুরো ছাদে ওঠা, টুকটুক করে যাব যাতে করে হাঁপিয়ে না যাই। রেগুলার তো ট্রেকের অভ্যেস নেই, গত বছর এই সময় দারুণ ফিট ছিলাম, এই বছরে সেই জিনিসটা ভীষণ কম, তো সেটার একটা এফেক্ট তো পড়বেই, সেটা যাতে খুব না ভোগায়, না খুব ধীরে ধীরে যাব। পাহাড়ের মানুষদের মানে পাহাড়ি গ্রামে যে সমস্ত মানুষরা মেষ পালন বা অল্প অল্প ছোটোখাটো কাজই তো মূলত তাদের জীবিকা, ছোট ছোট জায়গায় অল্প কৃষিকাজ রয়েছে, তো সেই প্রত্যেকটা মানুষকেই তো কিছু না কিছু রিসোর্স প্রকৃতির থেকে প্রতিদিন সংগ্রহ করতে হয়। তো তার জন্য যে বেরোন, মানে সেটা ওই ভেড়ার খাবার হোক বা নিজেদের জন্য জ্বালানি, যে কোনো কারণেই হোক না কেন, তো যখন পিঠে ওই বিরাট বোঝা নিয়ে পাহাড়ের ওপর দিয়ে হাঁটাচলা করেন, বা ভীষণ এই স্টিফ কোনো সিঁড়ি, ধরুন সাধারণত যেগুলো মোটরেবল রোড আর যেগুলো ট্রেকের রাস্তা সেগুলো একদম আলাদা হয়, ট্রেক রুটগুলো সবসময় শর্টকাট এবং খাড়াই, যখন ওঠেন একটা অদ্ভুতভাবে আমি দেখেছি ছন্দ মেনটেন করেন। এবার সেটা তাদের জেনেটিক্যাল, সেটা হচ্ছে দুলতে দুলতে না ওঠেন, একবার ডান পায়ে ভর দেন, একবার বাঁ পায়ে ভর দেন, মাথা থেকে আর পিঠে বোঝাটা ঝোলানো থাকে, মাথাটা নিচু করে ওইটাকে ধরে নিয়ে হাত দুটোকে সামনে রেখে জড়ো করে টুকটুক 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 করে, আর ওইটাতেই কী স্পিড, আমরা মানে এমনি হেঁটে মানে কিছুক্ষণের মধ্যে ওনারা মিলিয়ে যান সঙ্গে হাঁটতে হাঁটতে,
আমরা কিছু খুঁজে পাই না আর কি। তো আমি চেষ্টা করছি সেই জিনিসটা অ্যাপ্লাই করে চলতে। তাতে আমি সত্যিই দেখলাম যে ফেটিক কিন্তু কম হয়, দমের কষ্ট খুবই কম হয়। তো সেইভাবেই উঠছি। এখানে ফেন্সিং রয়েছে, বোঝা যাচ্ছে যে এটা ওই বন দপ্তর যেহেতু মেনটেন করে সেজন্য এই ফেন্সিংগুলো করা রয়েছে। দেখুন ওই দিক থেকে আসার পরে এই জায়গাটায় এসে নিচে এটা অবশ্যই নারকান্ডারই অংশ, পুরো একদম আপেল খেতে ভর্তি। এগুলো এখনো ফল আছে, হারভেস্টিং হয়নি, আর অল্প দিনের মধ্যেই হয়ে যাবে নিশ্চয়ই। এই রাস্তায় এইখানেতে লেখা আছে হর মোড় পর হর্ন বাজায়। সাধারণত পাহাড়ে হর্ন বাজাতে না করা হয়, কিন্তু এই রাস্তা এতই স্টিফ, এতই ন্যারো আর ব্লাইন্ড, এত টার্নে ভর্তি যেটা এইখানে লেখা হয়েছে আলাদা করে। গাছের গুঁড়িগুলো কীভাবে বেঁকে বেঁকে আছে দেখেছেন? এইটারও একটা ন্যাচারাল কারণ আছে, মানে সেটা মানে কোনো একটা কারণে এই ইয়েটা অভিযোজনটা হয়েছে আর কি, যে এইভাবেই প্রতিটা গাছ বেঁকেছে কুড়িগুলো। সেটা সানলাইট হতে পারে বা কিছু হতে পারে, প্রপার রিজন আমার জানা নেই। সামনের গাছের গুঁড়িও ওই রকম বেঁকে রয়েছে। এই যে এতক্ষণ আপহিল ওঠার পরে এবারে একটা ফ্ল্যাট জায়গা এলাম, এবার প্রায় ডাউন হিল যাচ্ছি। এইদিকে গাছগুলোতে দেখা যাচ্ছে কিনা জানি না, সারি সারি পাইন ফল ঝুলছে। ওই থেকে একটা গাড়ি আসছে, একটু সাইড দিয়ে। ওই যে গাছগুলোতে ওইখানে না পাইন ফল এই যে ঝুলছে, আর রাস্তায় ভর্তি পড়ে রয়েছে। এই রাস্তাটায় আস্তে আস্তে পাইন ফল তো রয়েছে, এই যে স্টিংয়ের বোতল দেখছেন, এই রকম না, এই প্লাস্টিক পলিউশন এই রাস্তাটায় খুবই কম দেখলাম, যেটা আমার ভীষণ ভালো লাগলো। আমি 2 কিলোমিটার এসেছি, এখানে মাইল ফলকে দেখাচ্ছে হাটু মন্দির 5 কিলোমিটার এখান থেকে, তার মানে আমি 2 কিলোমিটার এসেছি, টোটাল 7 কিলোমিটার। মানে 1 কিলোমিটার ডাউনহিল আসার পরে 1 কিলোমিটার আপহিল এলাম। এবার আরও 5 কিলোমিটার যেতে হবে। এখান থেকে হাফওয়ে মানে 3-3.5 কিলোমিটার যাওয়ার পরে একটা জলাশয় আছে। ওই জলাশয়টার নামটা আমি ভুলে গিয়েছি, ওটার একটা ইম্পর্টেন্সও রয়েছে। আর এমনিতে যেটা এমনি শীতকালীন প্রচুর অ্যাক্টিভিটিস ওই জায়গাটায় হয়, পুরো বরফে ঢাকা যখন পড়ে যায় ওই জায়গাগুলো, এমনিতে এগুলো সবই কম বেশি বরফে ঢাকা থাকে, আর কয়েকদিন পরেই মাসখানেক মাসটারেক পর থেকে তাই হবে। এই যে এই জায়গায় দেখুন এই স্টিংয়ের বোতল, এই জায়গাটা একটু ফ্ল্যাট বলে এই জায়গায় এই সমস্যাগুলো একটু রয়েছে। এছাড়া মূলত লোকে যেহেতু ওই গাড়ি করেই যাচ্ছে, গাড়ি করেই আসছে, সেজন্য এই রাস্তাটা পলিউটেড হওয়ার সুযোগ খুব কম। আমি এখানে যেখানে ক্যামেরা খুললাম সেখানে বেশ কয়েকটা বোতল পড়ে আছে, তার ওই একটাই কারণ, সেটা হচ্ছে এই জায়গাটা একটু ফ্ল্যাট, এখানে মানুষজন দাঁড়ান, সেই জন্যই এই কাজগুলো করা হয়। আবার দেখতে পাচ্ছি উঠছে চড়াই সামনে থেকে। এই রাস্তায় জায়গায় জায়গায় এই বিয়ারোর মতন একটা করে সাবধান বাণী লেখা আছে। এই যেরকম এখানে লেখা আছে বেটার লেট দ্যান নেভার। এখন রাজার মতন হাঁটছি, রাস্তার এপার ওপার কোনো ব্যাপার নেই, পুরো রাস্তায় আমি একা। দূরের জঙ্গলটা কীরকম ধোঁয়া ধোঁয়া হয়ে আছে দেখুন, সানলাইট পড়েছে, এই জায়গাটা কীরকম ধোঁয়া ধোঁয়া লাগছে দেখুন পুরো। আমার জোরে কথা বলতেও ইচ্ছে করছে না। নিচে দিয়ে একটা পায়ে হাঁটা পথ রয়েছে, সেটা কোথায় নিয়ে যায় জানি না। নিচে কিছু ঘর বাড়িও আমি দেখতে পাচ্ছি, ছোটোখাটো একটা দুটো, এই যে খুবই একটা দুটো সামান্য গ্রাম রয়েছে, তার মানে জনবসতি রয়েছে বোঝাই যাচ্ছে। অজস্র ফুল, অজস্র পাখি, তখন তো ধরার চেষ্টা করলাম পাখিগুলো, মনে হয় না একটাও বোঝা যাচ্ছে বলে,
কিন্তু আমি নিজে চোখে দেখেছি, অপূর্ব দেখতে, অপূর্ব দেখতে। অনেক রকমের ছিল ওইখানে, এক রকমের পাখি ছিল না, খুব সুন্দর। প্রজাপতি, বিভিন্ন পতঙ্গ, সব কিছুর ডাক, আর বিভিন্ন ফুল। এই যে এইখানেতে ছোট্ট ছোট্ট পাহাড়ি সুন্দর ফুল হয়ে রয়েছে। পাহাড়ের স্ট্রাকচার দেখছেন, স্লেটের মতন কেটে কেটে বের করেছে মনে হচ্ছে। এখানে একটা গাড়ি আছে, এখানে লেখা আছে হর্ন বাজায়, আর খুবই জোরের সাথে হর্ন বাজিয়েছে, খুবই ভালো করেছে। ক্লিফের মতো ঝুলছে। এই দেখুন, এখানে একটা ওপেন ভিউ পয়েন্ট রয়েছে, কি সুন্দর ফুল ফুটেছে, ও মা কি সুন্দর। ঠিক তার পেছনেই একটা অদ্ভুত নোংরা জিনিস, একটা প্লাস্টিক পড়ে রয়েছে। এই যে দেখাই, কি সুন্দর। এই হচ্ছে দূরের পাহাড়ের ভিউ, কত দূর পর্যন্ত, যত দূর চোখ যাচ্ছে পাহাড় দেখা যাচ্ছে থরে থরে। এইদিকেও একটা ট্রেল রয়েছে, নিশ্চয়ই কোথাও যাচ্ছে। এটার মধ্যে প্রজাপতি এসে বসেছে, দেখুন, বাহ কি সুন্দর লাগছে। এইখানে এসে আমি বুঝতে পারলাম কতটা উপরে আমি চলে এসেছি, তার কারণ এখানে গাছগুলোর হাইট আমার মাথার থেকে আর খুব বেশি উঁচুতে নেই। মানে আমি যে অনেকটা উঁচুতে উঠে এসেছি সেটা বোঝাই যাচ্ছে। পাহাড়ের কিন্তু এরপরে কিন্তু আর উঁচু পাহাড় খুব দেখা যাচ্ছে না, মানে হাইটটা অনেকটাই আমি চলে এসেছি। এই যে এটা জঙ্গলের ভেতর ঢুকে যাচ্ছে রাস্তাটা, এই কালো পিচের রাস্তা দিয়ে এসেছি, আর ওই দিয়ে যাব। এই যে এখান থেকে 4 কিলোমিটার লে ভাই, এতক্ষণে 1 কিলোমিটার এসেছে। 1 কিলোমিটার আসছি কতক্ষণে, আধ ঘন্টা লেগে যাচ্ছে তো মনে হচ্ছে। সেটাই বোধহয় স্বাভাবিক, এত সাংঘাতিক ফিটনেস নিয়ে। সাউন্ড হর্ন অন কার্ভস। ওই গাছগুলো বোধহয় ভেঙে পড়েছে, এইটা তো কাটা হয়েছে মনে হচ্ছে, ওইটা মনে হচ্ছে ভেঙে পড়েছে, এগুলো কাটা। এত সাংঘাতিক ফিটনেস নিয়ে এটাই বোধহয় স্বাভাবিক। এই যে এখানে না একটা কনস্ট্রাকশন করা আছে, এবার জল টল ধরে রাখার জন্য বোধহয়। সামনে বেশ কিছু গাছও কাটা হয়েছে, ওই যে ওইখানে বোধহয় এই পাথর দিয়ে ঘিরে একটা চৌবাচ্চা টাইপের করে রাখা আছে। একজন আমাকে, গাড়িতে যাচ্ছিলেন ওনারা, একটা কাপল ছিলেন, আমাকে বললেন এখন ছেড়ে দিচ্ছি। বললাম না, এই ট্রেকটাই আমি করতে চাইছি। তো ওটার জন্য থ্যাংক ইউ। মানে আমি বলার আগে ওনারা এগোলেন, পাহাড়ের ঢালে তো তো সেটা আর বলা হলো না থ্যাঙ্কসটা। জেস্টারটার জন্য থ্যাংক ইউ, ঠিক কথাই, কিন্তু এইটার মজাটা আর কী করে বোঝাবো কাউকে। এইবারে লোক সংখ্যা বাড়ছে, গাড়ি বাড়ছে। আমি যখন এসেছিলাম তখন ছিলই না বলতে গেলে। এইখানটায় একটা ওপেনিং আছে, সবুজ ঘাসের একটা ছোট্ট মিডো টাইপের হয়ে আছে। এই যে রেস্ট নেওয়ার পক্ষে এটা একদম আইডিয়াল একটা জায়গা, দারুণ জায়গা। ফেরবার পথে এখানে দাঁড়াবো, খুব বেশিক্ষণ দাঁড়িয়ে গেলে বেশি ফেটিক লাগবে, হাঁটা যাবে না। এই যে এই জায়গাটা রেস্ট নেওয়ার পক্ষে আইডিয়াল। সকালবেলায় কিছুটা দেখতে পেয়েছিলাম, এইখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে এই যে এই পাহাড়ের চূড়াগুলোয় অল্প একটু বরফ পড়েছে। এগুলো কোন রেঞ্জ আমি জানি না, তবে যতদূর আমি জানি, আমি তো রেঞ্জ চিনি না, পাহাড় চিনি না, শৃঙ্গও চিনি না, সেটা হচ্ছে এই হাঁটু পিকের ওপর থেকে হিমালয়ান বিভিন্ন রেঞ্জেসের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। মোটামুটি ধরুন পীর পাঞ্জাল, ধওলাধর বা ট্রান্স হিমালয়ের বিভিন্ন পিকসের 360 একটা ভিউ পাওয়া যায়। সেটা ওপরে গেলে নিশ্চয়ই আমিও দেখতে পাবো। তো
পিকস আমি চিনি না, কিন্তু যে পাহাড়গুলোয় বরফ পড়ে আছে আমার মনে হয় যে ওই রকমই কিছু হবে হয়তো, বা তার থেকে নিচু ওগুলো হয়তো আরও অনেক বেশি বরফ থাকে। এইখানটা থেকেও দেখা যাচ্ছে, এই গ্যাপটা থেকে, এই যে দূরে, এই যে এইখানে এই রেস্টুরেন্ট আর কটেজের নাম দিয়েছে অজ্ঞাতবাস, একদম অ্যাপ্রোপ্রিয়েট নাম। এখানে এসে যে থাকবে তার জীবন সার্থক। আমি মেন রাস্তাটা ছেড়ে এইদিকে এইটা দিয়ে ছোট করলাম রোডটা একটু। এইটা মনে হচ্ছে মোটামুটি হাফ ওয়ে। এই যে এখানে একটা ব্রেক পয়েন্ট আছে, লোকজন এইখানেই বিশ্রাম নেয় বলে মনে হচ্ছে। এই খাবারের স্টল ফল রয়েছে, ওইদিকে ঘাসের জমি, পুরো কিছুই খুলেছে বলে মনে হয় না এখন। এইখানেতে এলিভেশন ওটা লেখা আছে। নারকান্ডা হচ্ছে 2708 মিটার আর হাঁটু পিক হচ্ছে 3400 মিটার। আমি এখন সেই পথেই এসেছি, এখন মাঝামাঝি একটা জায়গায় আছি। ফুড অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল হাঁটু, লাভলি। হ্যাঁ, এই সেই জলাশয়, এইটাই একদম। ওফ, দারুণ পরিচ্ছন্ন তো এই জায়গা। বাহ, এই সেই জলাশয়। হ্যাঁ, ইয়েস। হাঁটু মন্দির 3 কিলোমিটার, জয় মা হাঁটু। আলটিমেটলি মোর দেন 50% আমি কভার করতে পেরেছি ইন লেস দেন 2 আওয়ার্স। আমার হোটেল থেকে ধরলে এই ডিস্টেন্সটা 4-4.5 কিলোমিটারের মতন। আর 2 কিলোমিটার, একদম ঠিকঠাকই পেস আছে, মানে যেরকম পেসে উঠছিলাম সেরকমই আসছি আর কি। মোটামুটি ওই ধরুন কটায় বেরিয়েছি, 8:20-25 শুরু করেছি, এখন বাজে 10:45, 11:15 বাজে, আর 2 কিলোমিটার বাকি আছে। মানে 8:30 থেকে 11:15 অবধি ও ধরুন 5.5 কিলোমিটার মতন ট্রেক হয়েছে। এই যে ফাইনালি অজ্ঞাতবাসে এই যে পৌঁছানো গেছে। এখানে একটা দুর্গা ঠাকুরের মন্দির আছে, এটাই বলছে। এই নিচে দিয়ে যে রাস্তা গেছে সেটা দিয়েই হবে, ওই রাস্তায় অজ্ঞাতবাস এবং দুর্গা মন্দির এই সমস্ত। এখান থেকে 400 মিটার। আর আমি যাব এইদিকে, প্রচুর টুরিস্ট ভেহিকেল নামছে এবার, সবই কমার্শিয়াল গাড়ি এইখানে। এবার ওইদিকে যাব। চোখ মুখে রোদ পড়ছে। ফাইনালি 1 কিলোমিটারে নেমে এসেছে। ওয়ার্থ ডুইং ইট। যে কোনো কষ্টই লাঘব হয়ে যাবে এই পথটা দিয়ে যদি আসা যায়।
আমি এখনও লক্ষ্যে পৌঁছাইনি, কাছাকাছি চলে এসেছি, ওই জন্য একটু বেশি ফুর্তি হচ্ছে আর কি। খুব সুন্দর, খুব সুন্দর, আর খুবই আন্ডার রেটেড। জনপ্রাণী নেই রাস্তায়, খুব পপুলার ট্রেকের মতন, একদমই ভিড় নেই, খুবই আনপপুলার এবং একেবারেই খালি। আমি একা ট্রেকার এই রাস্তায় আজকে, যার জন্য আরও বেশি ভালো লেগেছে পুরো জিনিসটা। পাহাড়ের যে উচ্চতম জায়গাটায় চলে এসেছি তার প্রমাণ দেখুন। আর কোনো উঁচু গাছ কিন্তু সামনে নেই। এই মুহূর্তে সবচেয়ে উঁচুতে আমি রয়েছি, আর আমার সাথে যারা দেখছেন তারা সবাই আছেন সবচেয়ে উঁচু জায়গায়। এখন নিচে ভুড়ি ভুড়ি আপেলের ক্ষেত, অ্যাপেল অর্চার্ড ভর্তি। এই জায়গাটায় আর কোনো গাছের ছায়া নেই, পুরো ওপেন। পাহাড়ের একদম উপরে যেরকম হয় আর কি। এখানে না প্রচুর দাঁড় কাক, মানে কাক বলতে ওই দাঁড় কাকই দেখতে পাচ্ছি আমি। কি কর্কশ শব্দ, বাবারে বাবা। সাইডে দাঁড়িয়ে যাই, একটা গাড়ি আসছে, যেতে দেওয়া ভালো। একটা না, মাল্টিপল গাড়ি আসছে, দুটো গাড়ি আসছে। লাস্টের ওই যে 1 কিলোমিটারের মাইল ফলকটা দেখতে পেলাম, তারপর থেকে কিন্তু বেশ খানিকটা রাস্তা ফ্ল্যাট এলাম, এবং আমার মনে হচ্ছে যে আর খুব একটা উঠতে হবেও না। তার কারণ আমরা পাহাড়ের পিকে অলমোস্ট চলে এসেছি, যদিও সামনে হালকা একটু চড়াই দেখতে পাচ্ছি, তবে খুব স্টিপ বোধ হয় আর নেই। ওই দিকটা থেকে এসে এই জায়গাগুলো গাড়িগুলো পার্ক হয়েছে এই পরপর। এই দুটো রাস্তার মধ্যে মনে হচ্ছে এই ওপরের রাস্তাটাই যাচ্ছে, সেটা একবার জিজ্ঞেস করব, করে যাব। জিজ্ঞেস করলাম, বললেন এইটার ভেতর দিয়ে মন্দিরে যেতে হবে। দেখি, मंदिर वाला रास्ता ही है। ओके, এইখানে একটা এই গেট করা আছে, গেটের মধ্যে দিয়ে এই ঢুকে এই রাস্তাটা দিয়ে ওই দূরে লেখা রয়েছে হাঁটু 0। ফাইনালি 0 নাবি আনা গেছে। এই জায়গাটা অনেক কনস্ট্রাকশন রয়েছে, রাস্তাটা ভীষণ সুন্দর। এই জায়গাটায় বেশ খানিকটা কমার্শিয়াল ছাপ রয়েছে, জিনিসটা একটু কম। কিছু জিনিস সেফটির জন্য করা হয়েছে ঠিকই, হয়তো প্রয়োজনও, কিন্তু ওই স্বাভাবিক ওই ফ্লেভারটা একটু কমে গেছে, সেই জন্য। জুতো খুলে দিয়েছি, দিয়ে এবার খালি পায়ে যাওয়া যাক মন্দিরে দর্শনের জন্য। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। ওনারা ছবি তুলছেন, আমি ওই দিক থেকে ঘুরে আসি। পুরো কাঠের কাজ করা, মায়ের মন্দির বলা হচ্ছে। আমার তো এইখানে যে কারুকাজগুলো করা আছে তাতে বেশ খানিকটা বুদ্ধিস্ট ইনফ্লুয়েন্স আছে বলেও মনে হচ্ছে। এমনিতেই পাহাড়ে হিন্দু ধর্মের সাথে বৌদ্ধ ধর্ম একেবারেই মিলেমিশে রয়েছে। এই যে ওপরের কনস্ট্রাকশন,
ভীষণ সুন্দর। এটা ভিজিট করাটা টোটালি ওয়ার্থ ইট। মানে আপনি ট্রেকে আসুন বা না আসুন, এখানে ড্রাগন দেখতে পাচ্ছি কমপ্লিটলি। এগুলো একদম বৌদ্ধ ধর্মের। মাছ তো হিন্দু ধর্মেও রয়েছে, আমি জানি না বুদ্ধিস্ট কালচারের মধ্যে এটা সিগনিফিকেন্স আছে কি না, আছে হয়তো। এই মন্দির, এইখানেতে এই মানতের জন্য সবাই এই মঙ্গল কাপড় বাঁধছেন, নারকল ঝুলছেন উনি পুজো টুজো দিয়ে। ওইখানে দূরে ব্রাহ্মণ, ওনারাই যত সম্ভব এখানে পণ্ডিতজি থাকেনও হয়তো এইখানে। এই যে এইখানে কারুকাজ দেখুন, বুঝেছেন? কেউ একজন খুব সুন্দর বাঁশি বাজাচ্ছেন, এই যে উনি ভীষণ সুন্দর বাঁশি বাজাচ্ছেন। বলুন তো, দুর্গাপুজোর পঞ্চমীর দিনে বাড়ি থেকে এত দূরে হিমাচল প্রদেশে এইরকম একটা জায়গায়, এরকম একটা মন্দিরে একা একা এসে এই দিনটা কাটাতে পারাটা, এটাও কি আশীর্বাদ নয়? আমি তো নিজেকে খুবই লাকি মনে করছি এই সুযোগটা পাওয়ার জন্য। চলুন এবার দর্শন করে আসি মন্দিরের মধ্যে, যাওয়া যাক। প্রসাদ দিয়েছেন, এর সাথে একটা নারকলও ছিল, খেয়ে নিয়েছি। कैसे बना, मतलब कौन बनाया और कब बना ये मंदिर? तो ये मंदिर तो है ना टाइम पांडव के टाइम के आसपास में, जब पांडव थे आज से 51-52 साल पहले इन बिटवीन है, ओके उनके द्वारा स्थापित मंदिर है। काली माँ का मंदिर है, ठीक है ना जी? ओके। हाँ जी। और यहाँ पे बौद्धिस्ट स्कल्पचर भी बहुत सारे देख रहे हैं। बौद्धिस्ट शैली है कि नॉर्मली 4 गांव है ना, वहाँ के कारीगर थे, ओके तो वो तिब्बत सीमा में आता है उनका ना साल में। ओके हाँ जी। ओके। और यहाँ जो पिक्स दिखते हैं ये सब पीर पांजाला, धौलाधर, ये सब है कि धौलाधार नहीं है, इधर केदारनाथ की चोटी है, बद्रीनाथ की, इधर श्रीखंड कैलाश है, इधर ओके। किन्नर कैलाश है, इधर कितना कैलाश है? श्रीखंड कैलाश इधर है, इधर है। हाँ जी, और इधर इधर किन्नर कैलाश है, ओके इधर केदारनाथ बद्रीनाथ की चोटियां हैं, बीच में सीधा सा दिख रहा है चौंशल वैली, जो पहली पहाड़ी दिख रही है ना। अच्छा हाँ जी, इधर आके चूड़धार भी दिखाई देता है, सामने ओके। जाओगे ना बाहर। ओके जी, अब हाटू माता कहते हैं स्थान के नाम से, जगह का नाम हाटू है, हाटू माता स्थान के नाम से कहते हैं। जी ओके। थैंक यू थैंक यू।